শেষ পর্যন্ত গম্ভীরকেই কেন কোচ করলেন জয় শাহ? আদৌ কি তিনি পারবেন দলের সাফল্য আনতে? বন্ধুরা, গত মঙ্গলবার অর্থাৎ 9ই জুলাই জয় শাহ ঘোষণা করেন ভারতীয় দলের পরবর্তী কোচের নাম। আর প্রত্যাশা মতো ভারতীয় দলের কোচ করা হয়েছে গৌতম গম্ভীরকে। গত কয়েক সপ্তাহ ধরেই তার নাম শোনা যাচ্ছিল রোহিত বিরাটদের কোচ হিসাবে। আর সেই জল্পনাই সত্যি হয়েছে। কিন্তু কেন বোর্ড কর্তারা গম্ভীরকেই ভারতীয় দলের দায়িত্ব দিলেন? তো চলুন বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। অবশেষে দীর্ঘ জল্পনার অবসান ঘটেছে গত 9ই জুলাই মঙ্গলবার। ভারতীয় দলের পরবর্তী কোচ হিসাবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভারতীয় দলের নতুন কোচের নাম ঘোষণা করেছেন তিনি। যদিও বিসিসিআই এর কোচ নির্বাচনের প্রক্রিয়া একেবারেই খুব কম দিনের মধ্যে হয়েছে তা একেবারেই বলা যাবে না, কারণ কোচ নির্বাচন প্রক্রিয়া শুরু হয় আইপিএল এর শেষের দিকে। আর তখনই শোনা যায় ভারতীয় দলের কোচ হচ্ছেন গৌতম গম্ভীর। যদিও সরকারিভাবে তখনও কিছু জানা যায়নি, কিন্তু বিসিসিআই এর অন্দরে কান পাতলে তখনই শোনা যেত যে পরবর্তী কোচ গৌতম গম্ভীরই হচ্ছেন। ভারতীয় দলের সদ্য প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়, যিনি ভারতীয় ক্রিকেটকে অনেক সাফল্য এনে দিয়েছেন, তেমনই একজনকে খুঁজছিলেন বোর্ড কর্তারা। ঠিক সেই মুহূর্তেই চলছিল আইপিএল। গম্ভীর কেকেআরে ফিরতেই দুর্দান্ত ফর্মে কলকাতার দলটি চ্যাম্পিয়নও করেছেন তিনি। জাদুর মতন করেছে গম্ভীরের কেকেআরে ফেরা। তিনি ফিরতেই সাফল্য পেয়েছে শাহরুখ খানের দল। আর তখনই গৌতম গম্ভীরের দিকে নজর পড়ে যায় বোর্ড কর্তাদের। সূত্রের খবর অনুযায়ী তখনই গৌতম গম্ভীরকে কোচ হওয়ার জন্য বোর্ড কর্তারা অনুরোধ করেন। সূত্রের খবর অনুযায়ী বিসিসিআই কর্তাদের কথায় প্রথমে রাজি হচ্ছিলেন না গৌতম গম্ভীর, কিন্তু তাকে রাজি করান জয় শাহ। পাল্টা গৌতমও একটি শর্ত দিয়ে বসেন বোর্ড সচিবকে। গৌতম বেশ কিছু শর্ত দেন তাকে। তিনি বলেছেন স্বাধীনভাবে ভারতীয় দলের কাজ করতে দিতে হবে, কেউ যাতে কোনো রকম হস্তক্ষেপ না করে। পাশাপাশি তিনি এও বলেছেন চাইলেই তিনি অফ ফর্মে থাকা ক্রিকেটারকে বসিয়ে দিতে পারেন। এছাড়াও বেশ কিছু শর্ত দেন গম্ভীর। প্রাক্তন এই তারকার শর্তগুলি মানতেই রাজি হয়ে যান তিনি। বন্ধুরা, 2011 সালে ভারত ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পিছনে গম্ভীরের হাত ছিল। টপ অর্ডারে ভারতীয় দলকে ভরসা দিয়েছেন তিনি। 2011 বিশ্বকাপ ফাইনালে তার ইনিংস কখনো ভোলার নয়। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ভারত জয়ের দিকে এগিয়ে যায়। এছাড়াও তিনি বেশ কিছু সিরিজে ভারতীয় দলের অধিনায়কের ভূমিকা পালন করেছেন। শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, আইপিএলেও সফল তিনি। 2012 এবং 2014 সালে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন করেন তিনি। মেন্টর হিসেবে এর আগে লখনৌ সুপার জায়ান্টের দায়িত্ব পালন করেছেন। সেখানেও যে লখনৌয়ের পারফরমেন্স খুব খারাপ ছিল তা নয়, তবে তিনি কেকেআরে মেন্টর হয়ে আসতেই ফের চ্যাম্পিয়ন করেন তিনি। ফলে গম্ভীরই হলেন যোগ্য ব্যক্তি যিনি ভারতের দায়িত্ব নিয়েছেন। বিসিসিআইও ঠিক তেমনই চাইছিল, যিনি ভারতীয় ক্রিকেটকে হাতের তালুর মতো চেনে। তো বন্ধুরা, বিসিসিআই তাহলে কি ভুল সিদ্ধান্ত নিয়েছে নাকি সঠিক সিদ্ধান্ত নিয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।